স্বাধীনতার ৫৪ বছরের মাথায় এই প্রথম একটি প্রাথমিক বিদ্যালয় পেল বান্দরবানের লামা উপজেলার একটি গ্রামের বাসিন্দারা। নাম পোপা বদলা পাড়া আশাহপনুং আনন্দময়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে আছেন একজন স্বপ্নদ্রষ্টা তরুণ, তার নাম উথোয় মারমা, যাকে আমরা ফেসবুকে উথোয় ভয়েজার নামে চিনি। শুধু এটি নয়, বান্দরবানের দুর্গম পাহাড়ে এমন আরও ৩টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পিছনেও রয়েছে তার বড় ভূমিকা। এই নিয়ে কালের কণ্ঠসহ বেশ কয়েকটি নিউজ পেপারেও বেরিয়েছে প্রতিবেদন। সবাইকে ঝুঁঝু, আমার নাম জয় চাকমা। জয়াকে পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ গল্প বলবো সেই এক বুনো ফুলকে নিয়ে, যিনি স্বপ্ন দেখেন নিজের দেশ ও নিজের দেশের মানুষকে নিয়ে। লামা উপজেলার গন্দারিয়া ইউনিয়নের গাইন্ডাপাড়ে তার জন্ম। ৫ ভাই বোনের মধ্যে তিনি সবচেয়ে বড়। তার বাবা মা পড়াশোনার সুযোগ না পেলেও তারা স্বপ্ন দেখেছিলেন তাদের সন্তানরা শিক্ষিত হবে। এটা ছিল উথোয় মারমার প্রথম প্রেরণার উৎস। ছাত্র জীবনে ভিডিওগ্রাফির প্রতি আগ্রহী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবন ও জীবিকা ছবি ধারণ করে তার ফেসবুক পেজ উথোয় ভয়েজারে প্রকাশ করতেন। এর মাধ্যমে তুলে ধরতেন প্রান্তিক মানুষের সুখ দুঃখের গল্প। তার জীবনের লক্ষ্য ছিল পাহাড়িদের অধিকার, শিক্ষা ও উন্নয়নের আলো ছড়িয়ে দেওয়া। তিনি কেবল স্বপ্ন দেখেননি, সে স্বপ্ন বাস্তবে রূপ দিতে শুরু করছিলেন। ২০১৬ সালে শাহরিয়ার পারভেজ, উথোয় মারমা এবং কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টায় তার একটি টিনের ছাউনি দেওয়া ৩ কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণ করতে সক্ষম হন। এর নাম রাখা হয় পাওমুম থারক্লা, যার অর্থ কুড়ি থেকে ফোটা ফুল। তার ভাষায় পাওমুম শুধু একটি বিদ্যালয় নয়, এটিকে একটি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়ন প্রকল্প বলতে পারেন। ২০১৬ সালে পাওমুম থারক্লার যাত্রা। ৯ বছর পর মনে হচ্ছে এটি ছিল একটি সামাজিক পরীক্ষা, যেখানে আমরা যাচাই করতে চেয়েছি পাহাড়ের শিশুরা যদি নিজের ভাষায়, নিজের মাটিতে, ভালোবাসাময় পরিবেশে শিক্ষার সুযোগ পায়, তবে তারা কিভাবে নিজেদের বদলাতে পারে। তিনি কেবল একটি বিদ্যালয়ে থেমে থাকেননি। ২০২১ সালে তিনি লামার সরাই ইউনিয়নে চেন্নাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ২০২২ সালে নাইক্ষ্যংছড়িতে রেঙ্গিয়নপাড়া আশাহপনুং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২০২৫ সালে পোপা বদলাপাড়ায় আশাহপনুং আনন্দময়ী প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন। এসব বিদ্যালয় চালাতে তিনি একটি অংশগ্রহণমূলক মডেল তৈরি করেন, যেখানে প্রতিটি শিশু মাসে ২০০ টাকা করে প্রদান করে। শুধু তিনিই নয়, স্কুলের জন্য ৩৩ শতক জমি দিয়েছেন মায়েরাং ত্রিপুরা। স্কুল প্রতিষ্ঠার কাজে আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করেন সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সম্প্রতি লিলি মারমার মাধ্যমে আজিমুর রোকেয়ার রহমান ট্রাস্টের চেয়ারম্যান ফাইজুর রহমানের অর্থায়নে সেই স্কুলে বসানো হয়েছে সৌরবিদ্যুৎ। উথোয় মারমার স্বপ্ন এখানেই শেষ নয়। তার লক্ষ্য হল বান্দরবানের প্রতিটি পাহাড়ি গ্রামে অন্তত একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা এবং বাংলা, ইংরেজি ও গণিতের পাশাপাশি নিজস্ব মাতৃভাষায় শিক্ষা প্রচলন করা। বর্তমানে গজালিয়ার কালুপাড়া এলাকায় সাইরাও থারবা নামে একটি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ চলছে, যেখানে এখনও পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানই নেই। তার কাছে বিদ্যালয়গুলো হলো একটি সম্প্রদায় উন্নয়ন প্রকল্প, যেখানে প্রাথমিক শিক্ষা ধীরে ধীরে সমগ্র অঞ্চলকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে সক্ষম। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবার খুব ভালো লেগেছে। সবাইকে নমস্কার এবং জুজু।